এখন আছি বাংলাদেশের সুইজারল্যান্ডে। ওয়াও, জাস্ট লুক এট দ্য ভিউ। তো আমরা এখন আছি গ্র্যান্ড সুলতান রোডের গ্র্যান্ড সুলতানের যে রাস্তাটা সেখানে। তো এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে বিটিআরআইতে। তো ওখানেই নাকি লাল পাহাড়, নুরজাহান স্ট্রিট এগুলো পাবো। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। রাস্তা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক। আমরা এখন আছি ফিনলে টি স্টেটের মধ্যে। তো এখান থেকে আমরা এখন যাব হরিণছড়াতে। তো আসলে এই ট্যুরের কোনো কিছুই প্ল্যান মাফিক হচ্ছে না। চাইতে চাইলাম দার্জিলিং টিলা বন্ধ, চাইতে চাইলাম লাল পাহাড় রাস্তা পিছে রেখে আসছি। তো এরকমই হচ্ছে। ওকে, আমরা এখন মাটির রাস্তায় ঢুকে গেছি আবার। ওয়াও, জাস্ট লুক এট দ্য ভিউ। এখন তো এটা জিনিসটা ম্যাজিক্যাল লাগছে আমার কাছে। চাকাও স্কেট করতেছে মাটির রাস্তা, যেহেতু বৃষ্টি হলে তো এই রাস্তার অবস্থা খারাপই হয়ে যায়। আমরা এখন হরিণছড়ার উদ্দেশ্যে আর কি যাচ্ছি। এখন হরিণছড়াও কি যাইতে পারবো কিনা জানি না, নাকি এটাও মিস করব। আসলে গতকালকে আমরা এত বাজে রাস্তাতে আসছি, বাট এখন মনে হচ্ছে জার্নিটা ওর্থ ইট। বিকজ এই যে দুই পাশে চা বাগান, মাঝখানে এরকম সুন্দর একটা রাস্তা। তো এখানে আসলে ঢুকতে দেয় না। তো আমরা অনেক রিকোয়েস্ট করেছি যে আসলে দূর থেকে আসছি। অ্যান্ড এখানে যে ম্যানেজার ভাইয়াটা আছে, তো উনি বেশ হেল্পফুল। সো উনি আমাদের আসলে একটু ম্যানেজ করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা কি ভাইয়া? কারিমুল ইসলাম না? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাবিকে নিয়ে ধরেন ঘুরে আপনার দিকে আরও কিছু জায়গা আছে, আপনার ঝাউবন আছে, সামনে আপনার আরও কিছু নিরালাপ পুঁজি আছে, তো যেতে পারেন চা বাগানের ভিতর। কিন্তু চা বাগানের ভিতর আসলে আপনি মোটর সাইকেলে না আসে যদি কোনো একটা টুরিস্ট জিপ নিয়ে আসেন, তাহলে তারাই দেখাইতে পারে। এদিকে আপনার কিছু আপনার একটা হিমছড়ি মানে আপনার ঝর্ণা আছে, হাম ঝর্ণা ঝর্ণা আছে। তো যাই হোক, আজকে ওয়েদারটা খুব একটু ভালো না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন আছি বাংলাদেশের সুইজারল্যান্ডে। এটা অনেকে বাংলাদেশের সুইজারল্যান্ড বলে। এটা হচ্ছে শ্রীমঙ্গলের
যে গোল্ফ ক্লাবটা, গোল্ফ ফিল্ডটা আছে, তো ওইটা। তো এখানে এটা বেশ ভিতরে আসলে, প্লাস এখানে আসা ভিজিটরদের জন্য অ্যালাউড না। তো আমরা আসলে অনেক রিকোয়েস্ট করে এরপরে আসছি। তো এই যে উপরে হচ্ছে বাগান, গাছ টাছ আছে, আর এখানে ফিল্ড, অ্যান্ড এই পাশে হচ্ছে চা বাগান। ওয়েদারটা বেশ ভালো ছিল, বাট বৃষ্টি নামছে এখন। সো বৃষ্টি নামছে প্লাস আবার রোদও আছে। সো জায়গাটা অনেক সুন্দর, বাট অন দ্য আদার সাইড এটা অ্যাকচুয়ালি জাস্ট একটা ফিল্ড, এটাই। সো আমরা এখন গোল্ফ ফিল্ড থেকে বের হচ্ছি। এখান থেকে বের হয়ে আমরা এখন যাবো নুরজাহান টি এস্টেটের ওইখানে একটু চা বাগানে থামবো। আমরা এখন আসলে নুরজাহান টি এস্টেট, লাউয়াছড়া এগুলা একটু ভিজিট করব। তো আজকে আমাদের প্ল্যান আছে সারাদিনই ঘুরে এরপরে সন্ধ্যার দিকে আমাদের হোটেলে যাব, রিসোর্টে যাব, অ্যাকচুয়ালি হোটেল না। তো এটাই আপাতত প্ল্যান। আসলে প্ল্যান করে কিছুই হচ্ছে না, সব কিছু আনপ্ল্যান। যেতে চেয়েছিলাম লালমাটির পাহাড়ে, বাট আয়সা বললাম গোল্ফে। আর এই রাস্তাটা আসলে এত সুন্দর যে ক্যামেরাটাই অফ করতে মন যাচ্ছে না। আমার অলরেডি একটা ব্যাটারি চার্জ শেষ। আমি জানি না এত কিছু আমি ব্লগে দিব কি না, বাট দ্য থিং ইজ ক্যামেরা অফ করতে মন চাচ্ছে না। এখানে কি হচ্ছে, এখানে পোলাপান গাঁজা খায়। পিচ্ছি তো কি হয়েছে, নেশার কোনো বয়স নাই। এটা হচ্ছে রাবার বাগান। আন্দাজে চলে আসছি, কোনো ম্যাপ নাই কিছু না, ঘুরতেছি। সামনে সিএনজি আছে, ঢুকে যাই। হ্যাঁ, হচ্ছে রাবার বাগানের রোড। সেটা আমাদের এখন ম্যাপটা দেখা উচিত, বিকজ আমরা চিনি না। দেখে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, আবার শিয়াল মামার বিয়ে হচ্ছে। আসলে আমরা বৃষ্টির জন্য আটকা পড়ছিলাম, প্লাস একটা বাইকটা ধোয়াইলাম। আর এই যে লুকিং গ্লাস টাইট দিছে, লুকিং গ্লাসে টাইট দিতে লাগছে 1 ঘন্টা। আমরা এখানে লাউয়াছড়ার দিকে যাব না, বিকজ ওইখানে গিয়ে ভালো লাগবে না। প্লাস এর থেকে আমরা প্রিফার করতেছি আমরা চা বাগানগুলো ঘুরবো আর মাধবপুর লেকের দিকে যাব। তো এখানে আমাদের অলমোস্ট 1 ঘন্টা ওয়েস্ট হয়েছে। বৃষ্টি পড়ছিল, প্লাস মসি ভাইয়ের বাইকের চেনে প্রবলেম হয়েছিল, তো এই জন্য বাইকটা ধোয়াইছি, আমরা দুইজনই ধোয়াইছি। এটা হচ্ছে নূরজাহানের রাস্তা। আল্লাহ রে, আবার এই ভাঙ্গাচুরা রাস্তায় আসছি। এবার খুবই আস্তে আস্তে যাবো, কারণ আমার এই লুকিং গ্লাস মাত্র টাইট দিছি। লোকটা
যদিও এইটার জন্য কোনো টাকা নেয় নাই, দিতে চেয়েছিলাম, বাট সময় ওয়েস্ট হয়েছে অনেক। আমরা নূরজাহান টি এস্টেটের মধ্যে চলে আসছি অলমোস্ট। এই যে এগুলো হচ্ছে নূরজাহান টি এস্টেটের টি গার্ডেন। লুক এট দ্য ভিউ। মশিবার একটু আগাইছে, আমরা এখানে একটু দাঁড়াইছি ছবি তোলার জন্য। আই মিন দিস ইজ ম্যাজিক্যাল, এত সুন্দর, মাশাআল্লাহ। আমার কাছে শ্রীমঙ্গলের যতগুলো চা বাগান আছে সব থেকে বেশি ভালো লাগে এই নূরজাহান টি এস্টেট। এটা আসলে অনেক জোস। দুই পাশে পাহাড়, পাহাড়ে চা গাছ, অ্যান্ড তার মধ্য দিয়ে সুন্দর রাস্তা আঁকা বাঁকা। সাত রঙের চা আছে নাকি? আছে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন একটা লেকের সন্ধানে যাচ্ছি। আমরা চা বাগান ঘুরছি, এরপরে 7 রঙের চাও খাইছি, যেটা খেতে একদমই ভালো না। আসলে সবাই বলছে ভালো না, আমিও এটা আগে থেকে জানতাম, বাট আর কি ওয়ান্স ইন এ লাইফ টাইম আর কি টেস্ট করার জন্য জাস্ট। তো এখন আমরা আবার ফিনলের টি এস্টেটের ওইখানে যাচ্ছি, বিআরটি এর ওইখানে। তো ওইখানে একটা লেক আছে, কি বি দিয়ে নাম, লেকটার নাম বালিশিরা না কি লেক, আসলে মেমোরাইজ করতে পারছি না এখন। তো আমরা গিয়ে ইনশাল্লাহ আপনাদের দেখাবো। আবার চলে আসছি ভাঙাচোরা ইটের রাস্তায়। তো এখান থেকেই যে লেকটা আছে ওইখানে যায়। মনে হয় আমরা কাছাকাছি চলে আসছি। হ্যাঁ ভাই, আরে না ভাই, এটা ফারি ভাই, বর্ডার না, এটা ম্যাপে দেখেন তো। আরে না, এটা হচ্ছে ওই যে বিডিআরদের ফারি ভাই। আমরা ভাই একটা লেকের সন্ধানে কোথায় যাচ্ছি জানি না। আমার তো মনে হয় যেতে যেতে ইন্ডিয়ায় চলে আসছি আমরা। বিলাসছড়া দিলে আমরা আইসা পড়ছি, বিলাসছড়া লেকটা করে এটা বাই করতে হবে। আরে বাবা রে, শ্রীমঙ্গল আইসা এরকম মনে হয় কেউ করে নাই। আমরা সব কমন স্পট বাদ দিয়ে আমরা সব আনকমন স্পটে করতেছি। ভাই সোজাই যাইতে বলছে, জিজ্ঞাসা করছিলাম বিলাসছড়া লেকটা এদিকে না? আমরা তো চিনি না আঙ্কেল। কেটে গেলে ভিউটা নেওয়ার মতো, দেখো মানে ভিউটা
জানি না কিভাবে আনফরচুনেটলি বিলাসচড়া লেকের যে ফুটেজগুলো ছিল ওগুলো ডিলিট হয়ে গেছে।